আজ চলে এলাম সন্দীপদার বাগানে। তো সন্দীপদার বাগানটা ঘুরে আপনাদের দেখাবো। তো চলুন দেখি সন্দীপদা কি কি গাছ করেছেন, দেখা যাক। এটা কি লেবু? এটা পাঞ্জাব কিন্নু। খুব সুন্দর ফুল এসে গেছে। আর এইটা কি এরকম জাল দিয়ে ঘেরা? এটা কি ব্যাপার? এটা পাখিতে? আচ্ছা আচ্ছা, ও সেই একটা ছোট ছোট পাখি আছে ওই পাখিটা, তাই তো? আচ্ছা আচ্ছা, ফুলগুলো সেট হওয়ার আগেই ঝরে যায়। এটা এই প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সবুজের বন্ধু ইউটিউব চ্যানেল। আমি দেবজিৎ আপনাদের সামনে আজকে নিয়ে এলাম একটা নতুন বাগানের ভিডিও। তো আমারই বন্ধু হয়, সে যে বাগান করেছে তার বাগানের শখ এরম সুন্দরভাবে করেছে, দেখুন। তো আপনাদের কাছে সেই ভিডিওটাই, তার কিভাবে বাগান গুছিয়েছে সেইটাই আপনাদের কাছে দেখাতে চাইছি আজকে। তো দেখুন, এখানে বিভিন্ন জাতের মালটা, কমলা, সমস্ত লেবুর গাছ রয়েছে। তো গাছগুলোকে কিভাবে সন্দীপদা ঘিরে রেখেছে দেখুন। এই যে জাল দিয়ে ঘিরেছে, এইটা ঘিরেছে এই কারণেই যে ছোট ছোট পাখি আছে না, এসে ওই ফুলগুলোকে ঠুকরে দেয় আর ফুলগুলো ঝরে যায়। ফুলের মধু খেতে এসে ফুলগুলোকে ঠুকরে দিলেই ঝরে যায়। সেই জন্যে এইরকমভাবে জাল দিয়ে ঘিরে রেখেছে। তো লেবু গাছ এরম গাছ করলে এই পাখিদের হাত থেকে বাঁচতে গেলে এইরকমইভাবে করতে হবে। তো দেখুন, এইখানে মোট আছে 26টা জাতের লেবু গাছ আছে। প্রত্যেকটা আলাদা আলাদা জাতের লেবু গাছ আছে। সেটা ইন্ডিয়ান সিকি মুসুম্বি, আফরার ম্যান্ডারিন, পাঞ্জাব কিন্নু, বিভিন্ন জাতের আছে। প্রত্যেকটা আলাদা আলাদা জাতের লেবু গাছই করেছেন। তো দেখুন কত সুন্দর করেছেন বাগানটা। তো এরমভাবে আপনারাও করুন, খুবই ভালো লাগবে। আর সন্দীপদা খুব ভালো লেবু তৈরি করেন, লেবুটা গাছ তৈরি করে, পরিচর্যা উনি করেন, খুব ভালো লেবু হয় ওনার গাছে। তো আমি আগের বারে সন্দীপদার গাছের লেবু খেয়েছি, রিভিউ দিয়েছি আপনাদের। জানি না আপনারা সেই ভিডিওটা দেখেছেন কি না, আমার এতে গিয়ে আপনি ওই ভিডিওটাও দেখতে পারেন। তো দেখুন, এখনও কুল গাছে ভর্তি হয়ে আছে, ভারত সুন্দরী কুল গাছে ভর্তি হয়ে আছে। আর এইটা যেটা দেখছেন, এটা হচ্ছে পাকিস্তানি পাতিলেবু, কত ফুল এসছে দেখুন। এটা একটা হচ্ছে পাকিস্তানি পাতিলেবু, আপনারাও আপনাদের বাগানে রাখতে পারেন এটা। তো সন্দীপদার সব কিন্তু বাগানে, অথচ কিন্তু দেখুন মাটিতে বসানো নয়, টবে। মাটিতে খালি এই গাছটাই মাটিতে বসানো আছে, দেখুন এই গাছটা হচ্ছে মাটিতে বসানো আছে। এটা হচ্ছে ভিয়েতনাম মালটা, এটাই খালি মাটিতে বসানো আছে। ভিয়েতনাম মালটা ওর ভেতরেও আছে, সেগুলো টবে আছে। তো দেখুন, মাটিতেও হবে, টবেতেও হবে। দেখুন, ফল গাছের পাশাপাশি বোগেনভেলিয়াও রয়েছে। বোগেনভেলিয়াটা এই পাশে রয়েছে। এটা হচ্ছে আপনার ভ্যারিকেটেড রোমিও জুলিয়েট, আপনাদের আগে একবার দেখিয়েছিলাম। তো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, ওই জন্য আবার ক্যামেরাটা এদিকেই ঘোরালাম। দেখুন কত সুন্দর হয়েছে। আচ্ছা, এইবার দেখুন আপনাদের দেখাই, যারা বলেন টবে হয় না, ডালিম হয় না, মানে বেদানা হয় না, দেখুন কত সুন্দর আনার হচ্ছে। দেখুন একদম পুরো গাছটা, এইটুকুনি গাছ ফুলে ভর্তি। তো এইভাবে আপনারাও করুন, আপনাদেরও হবে, প্রত্যেকেরই হবে। পাশাপাশি দেখুন গোলাপের কত বড় বড় গাছ, এবং গোলাপের মাঝে একটা কাটিমন আমও রয়েছে, এটা কাটিমন জাত। তো দর্শক বন্ধুরা,
আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি, তো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এটা চায়না লঙ্ঘন, আচ্ছা। এইটা কি সবেদা? ল্যাংচা সবেদা। আর এইখানে পেয়ারাগুলো গোল্ডেন এইট, আছে, আচ্ছা। ডায়মন্ড আছে। আর এখানে একটা এই যে 12 মাসি কাঁঠাল, হ্যাঁ, পিঙ্ক কাঁঠাল হয়েছে। হ্যাঁ, এই তো হয়েছে, সেট হচ্ছে। এই জাতের কাঁঠালটা আপনারা বাড়িতে বা ছাদ বাগানে অবশ্যই বসাবেন। এটাকে বলে 12 মাসি পিঙ্ক কাঁঠাল। এটা খুব আর্লি হয় এবং এটা এঁচড়েই খেতে হয়, তো একটা খুব ভালো ফসল। আর এইটা হচ্ছে মিষ্টি আমড়া। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন।